চাঁদের জন্মটা কোথায় হলো বলুন দেখি? রার দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিতের ঘর। আমার নিতাই চাঁদের পিতার নাম হচ্ছে হারাই পণ্ডিত, মায়ের নাম হচ্ছে পদ্মাবতী। তাহলে এই রার দেশ বা এক চক্রা গ্রামটা কোথায়? তারাপীঠ কারা কারা গিয়েছেন বলুন দেখি? হাত তুলুন, কারা কারা গেছেন তারাপীঠ? বা গেছেন। আচ্ছা, ওর কাছেই আমার নিতাইয়ের জন্মস্থান, গিয়েছিলেন না? আচ্ছা, মায়াপুর নবদ্বীপ কারা কারা গিয়েছেন? অধিকাংশ জনই যান বাবা, মায়াপুর নবদ্বীপ যান, কিন্তু শুধুমাত্র মায়াপুর নবদ্বীপে গেলে আমার গৌর হরির কৃপা পাওয়া যাবে না। সেই প্রভু নিতাই চাঁদের চরণে গিয়ে যতক্ষণ না পড়তে পারছেন, যতক্ষণ না আমার নিতাই চাঁদের কৃপা হচ্ছে বাবা, ততক্ষণ কিন্তু গৌর হরির কৃপা পাওয়া যায় না। তাহলে সেই বীরভূম জেলার তারাপীঠের কাছে এক চক্রা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে মাতা পদ্মাবতীর কোল আলো করে আমার নিতাই চাঁদ জন্মগ্রহণ করলেন, যার ছোট্টবেলার নাম ছিল কি? কুবের। বন্ধু বান্ধবরা সবাই নিতাই চাঁদকে ছোটবেলায় কুবের বলে ডাকতেন। তো সেই ছোট্ট কুবের সঙ্গী সাথীদের সঙ্গে করে নিয়ে আজকে বাহিরে খেলা করছে। এই যেমন এই বাচ্চাটা, হ্যাঁ গো, 7 বছরের কি 8 বছরের কি 9 বছরের ছেলেরা কি করবে? বন্ধুদের নিয়ে বাইরে খেলাধুলাই মাতবে বাবা, কি খেলা করবে কি না? কিন্তু এখন আর ছেলেপিলেরা খেলা করে না। হ্যাঁ, দেখেছেন কোনো বাচ্চা ছেলেকে দেখেছেন যে বাহির দরজায় বা বাড়ির বাহিরে বন্ধুদের নিয়ে খেলাই মেতেছে? খেলা এখন আর কেউ বাইরে এসে করে না, কারণ খেলার সঙ্গে হয়ে উঠেছে এখন মোবাইল। সব সময় হাতে মোবাইল, কার্টুন দেখছে, ইউটিউব দেখছে, ফেসবুক দেখছে, ফ্রি ফায়ার খেলছে, গেম খেলছে। আর যত মোবাইল দেখছে চোখ যাচ্ছে, ব্রেনটাও যাচ্ছে। এখনকার ছেলেরা এত জেদি হয়ে উঠছে, ওই যে সব সময় মোবাইল বাবা, এত জেদি হয়ে উঠছে, এত তাদের ঝোঁক বাড়ছে, যেটা চাই তো চায়। তারা মোবাইলে শুধু ভালো জিনিস দেখছে সেটা কিন্তু নয়, মোবাইলে ভালো খারাপ দুটোই আছে। কেউ ভালোটা বেছে নিতে পারে, কেউ খারাপটা বেছে নেয়, তাহলে ভালো খারাপ দুটোই দেখছি আমি। তাহলে নিত্যানন্দ প্রভু তিনি বাচ্চাদের সঙ্গে করে, তার সঙ্গী সাথীদের সঙ্গে করে নিয়ে তিনি খেলা খেলছেন। বাহিরে গিয়ে আজকে বন্ধুদের বলছে, এই ভাই শোন শোন, এই ভাই তুইও শোন, আজকে খেলা খেলবি? কি খেলা খেলবো জানিস? আজ আমরা নতুন খেলা খেলবো। প্রতিদিন যে খেলাটা খেলি সেই খেলা কিন্তু আজকে খেলবো না, আজ আমরা নতুন খেলা খেলবো। মানে খেলা খেলার আগে আজকে কুবের চাঁদ সেই পুরাবের ভাবে বিভাবিত হয়েছে। তাই কি বলছে, সেই বৃন্দাবনে কথা কুবের মনেতে পড়িল, সেই বৃন্দাবনের কথা কুবের মনেতে পড়িল, সেই বৃন্দাবনের কথা কুবের মনেতে পড়িল। সঙ্গীগণ সঙ্গীগণ সঙ্গে আজি খেলায় রহিল, ওই সঙ্গীগণ সঙ্গে আমি, সঙ্গীগণ সঙ্গে আমি খেলার দিল। আরে সঙ্গীগণ সঙ্গীগণ সনে আজি খেলা আরম্ভিল, সঙ্গীগণ সঙ্গে আমি খেলার দিল। বৃন্দাবনের কথা কুবের মনেতে পড়িল, ওই বৃন্দাবনের কথা কবে মনেতে পড়িল। আরে খেলা খেলে রাম হরি হরি খেলা খেলে রাম খেলা খেলে আজ রাম
আলোকিত করে খেলা খেলে রামে কেন যেন নব লক্ষ চড়াই ধনু আজ খেলা খেলে রামার প্রাণ। ওই নবলক্ষ ও গো চড়ায় ধেনু খেলা খেলে রামে কেন যেন নব লক্ষ চড়াই ধনু খেলা খেলে আজ রামার প্রাণ। নবলক্ষ চড়ায় ধেনু রবের ভাবে বিভোর হয়ে খেলা খেলে রামে কেন বিভোর হয়ে খেলা খেলে রামে কেন রবের ভাবে বিভোর হয়ে হরি হরি বল হরি হরি বল। হবে বিভোর হয়ে খেলা খেলে রামে কেন খেলা খেলে রামে কেন ও এই ভাই আজকে নতুন খেলা খেলবো, ঠিক আছে? এই ভাই তুই খেলবি না? আয় আয় তাড়াতাড়ি উঠে আয়, বসে থাকিস না, বসে থাকলে খেলায় বিলম্ব হয়ে যাবে, তাড়াতাড়ি উঠে আয়। তা সঙ্গীরা বলছে এই কুবির কুবির খেলাটা কি খেলা রে? বললে শোন, আজ আমরা প্রথমে খেলবো সেই বৃন্দাবনের খেলা। শোন ভাই, তুই হবি শ্রীদাম, এই ভাই তুই হবি সুদাম। সঙ্গীরা বলল হ্যাঁ রে, আমরা না হয় শ্রীদাম সুদাম হলাম। একজন বলছে এ ভাই আমি কি হব? আরে তুই হবি কানাই। এই কবি তুই কি হবি? বলে আমি কি হব জানিস? তবে বলি শোন, আমি হব ব্রজের বলাই। হব বজর বালা হব বজর বালা হব বজর বালা আমি হব বজর বালা আমি হব ব্রজের বলাই। হব বজর বালা আরে তুই শ্রীদাম তুই বসুদাম হব ব্রজের বলাই। সুদান তুই বাসুদান হব বজর বালা আরে তুই শ্রীদাম তুই বসুদাম হব ব্রজের বলাই। তুই সুদান তুই বজনাম হব বজর বালা ও বলে হরি বলে হরি, তাহলে তুই বলরাম হবি? বললে হ্যাঁ। এইভাবে আজকে খেলা শুরু করলো। আজকে হয়েছে কি গোমা, খেলা খেলছে সেই বৃন্দাবনের ভাবে খেলা। খেলা খেলে রাম কানাই। খেলা খেলা খেলে রাম কানাই 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 সঙ্গে শ্রীরাম সঙ্গে শ্রীরাম সঙ্গে ওই না সঙ্গে সুধা শ্রীরাম সুদা সঙ্গে বসুদা সঙ্গে সীতা সঙ্গে বসুদা খেলা খেলা খেলে রাম কানাই। খেলা খেলে নব কলা খেলা
আমা খেলা খেলতে খেলতে প্রবীরভাবে বিভোর হয়ে খেলা খেলছে। এমতো সময় একজন সন্ন্যাসী বাবা সেখানে এসে উপস্থিত হয়েছেন। এই সন্ন্যাসীকে না, এই সন্ন্যাসী হচ্ছে শঙ্করারণ্যপুরী। তাহলে এই শঙ্করারণ্যপুরীকে না, জগন্নাথ মিশ্রের দুই ছেলে মা, একটি হচ্ছে বিশ্বরূপ আর একটি হচ্ছেন বিশ্বম্ভর। তাহলে এই যে বিশ্বরূপ, ইনি হচ্ছেন আমার গৌরহরির দাদা, তিনি হলেন বিশ্বরূপ, আর আমার গৌরহরি হচ্ছেন বিশ্বম্ভর। তিনিও খুব ছোট্টবেলায় মায়ের কাছ হতে বিদায় নিয়ে সন্ন্যাস গ্রহণ করে তিনিও নাম ধারণ করেছিলেন শঙ্করারণ্যপুরী। তাই আজকে সেই শঙ্করারণ্যপুরী, যেখানে কুবের চাঁদ খেলা খেলছে, সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ গো, এই যে ও বালকরা, তোমরা তো সবাই এখানে খেলা খেলছো, বলতে পারো এখানে হারাই পণ্ডিতের ঘর কোনটা? সবাই হাসতে হাসতে বললেন, ও মা, হারাই পণ্ডিতের ঘর চেনো না? ওই দেখো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, যে বাড়ি থেকে দেখবে হরি নামের ধ্বনি উঠছে, ওই বাড়িটাই হচ্ছে হারাই পণ্ডিতের ঘর। শঙ্করারণ্যপুরী ধীরে ধীরে হারাই পণ্ডিতের গৃহের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন বাবা। যখনই গৃহের দরজায় দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি বলে সঙ্গে সঙ্গে হারাই পণ্ডিত বাহির হয়েছেন। বাহির হয়ে এসে দেখছেন একটি ছোট্ট একটি ছেলে সন্ন্যাসীর বেশে তার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। হারাই পণ্ডিত এসে জিজ্ঞাসা করলেন, কে বাবা তুমি? আমার গৃহে এসেছ? বাহ, আজ আমার দিনটা বড় ভালো দিন। তোমার বদন দর্শন করেছি, তোমার মতো বৈষ্ণবীর বদন দর্শন করেছি, সন্ন্যাসীর বদন দর্শন করেছি, আজ আমার বড় ভালো দিন। তা হ্যাঁ বাবা, তুমি কে? আমি হলাম শঙ্করারণ্যপুরী। তা বেশ, একবার তুমি দাঁড়াও, আমি আমার স্ত্রীকে ডাকি। সঙ্গে সঙ্গে পদ্মাবতীকে ডেকেছে, পদ্মা, 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 তাড়াতাড়ি দেখবে এসো, আজ আমাদের ঘরের দরজায় কে এসেছে। পদ্মাবতী স্বামীর ডাক শুনে ছুটতে 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 যেই না বাবা বাহির দরজায় এসে দাঁড়িয়েছেন, দেখে অবাক হয়ে গেছে। এ কি? এ তুমি কি করেছ? এ তুমি কি করেছ? হারাই পণ্ডিতকে সঙ্গে সঙ্গে পদ্মাবতী বলছে, স্বামী, না না, এ তুমি ঠিক কাজ করোনি, এটা তুমি ভালো কাজ করোনি। কেন পদ্মা, আমি কি করেছি? কি এমন অপরাধ করেছি? স্বামী গো, তুমি তো জানো যে নিতাই আমার একমাত্র ধন, আর সেই নিতাই ধনকে তুমি এইভাবে সন্ন্যাসী সাজিয়েছ। না না, এ তুমি ঠিক করোনি। তবে বলি শোনো স্বামী, ও গো কত সাধনের নিতাই আমার জীবনের ও কত সাথে নিতাই আবার, ও গো জীবনের কত সাধনের নিতাই আমার জীবনের কত সাধা নিতাই আমার, ও গো জীবনের সন্ন্যাসী সাজাইলে ওগো কিসের সন্ন্যাসী সাজাইলে আগো কিসরে তুমি সন্ন্যাসী
যে তার ছেলে কুবের না অন্য কেউ। পদ্মাবতী স্বামীকে বলছে, স্বামী এ তুমি ঠিক কাজ করোনি, এ তুমি ভালো কাজ করোনি। তুমি আমার একমাত্র ধন নিতাইকে, একমাত্র ধন কুবেরকে তুমি এইভাবে সন্ন্যাসী সাজিয়েছ। রায় পণ্ডিত বলছে, পদ্মাবতী এ তোমার কুবের নয়, ইনি হলেন একজন নবীন সন্ন্যাসী, আজকে আমাদের ঘরের দরজায় এসেছে। যেই না বলেছেন নবীন সন্ন্যাসী, পদ্মাবতী তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ রে বাছা, কোন ভাগিনীর পুত্র, ওরে ওরে বাছা ওরে সন্ন্যাসী হইলে বাছা, ওরে কিসের কারণ বাছা, কিসের কারণ। অভাগিনীর পুত্র ওরে বাছা সন্ন্যাসী হলি বাছা, কিসের কেমন রে তো পিতা মাতা, ওরে কেমন রে তো পিতা মাতা, ওরে কেমন তাদের পিয়া, কেমন হেতে বেঁচে আছে তোরে বিদায় দিয়া, সঙ্গে সেই শঙ্করারণ্যপুরীকে ধরেছে। হ্যাঁ রে বাছা, এই এত অল্প বয়সে তুই সন্ন্যাসী হয়েছিস? হ্যাঁ রে, তোর মা কত অভাগিনী, তোর মা কত অভাগিনী। এই বয়সে বাবা মায়ের কোল ছাড়া হয়ে তুমি সন্ন্যাসী হয়েছ। যখন শঙ্করারণ্যপুরীকে জড়িয়ে ধরে পদ্মাবতী যখন আদর করছেন, এমতো সময় কুবের চাঁদ মা মা বলতে বলতে বাবা ঘরের ভিতরে ঢুকছেন। শঙ্করারণ্যপুরী বলছেন, এই ছেলেটির কি নাম? পদ্মাবতী বলছেন, শোনো বাবা, এ হলো আমার একমাত্র পুত্র, এর নাম হচ্ছে কুবের। যেই না বলেছে কুবের, শঙ্করারণ্যপুরী মনে মনে ভাবছেন, কালা ছেলের নাম পদ্মলোচন। একটু পরে যার সন্ধে চড়বে ভিক্ষার ঝুলি, যে হবে কিনা আমার সঙ্গে গৃহত্যাগী, যে হবে কিনা সন্ন্যাসী,
তার নাম নাকি কবি। তা শঙ্করারণ্যপুরী বাড়ির দরজায় দাঁড়িয়েছেন। আজকে হারায় পণ্ডিত বলছেন, ওগো নবীন সন্ন্যাসী, আজকে যখন আমার ঘরে তুমি এসেইছ, আজকের নিশিটা তুমি আমার ঘরে থেকে যাও। আজ নিশিতে আমি তোমাকে সেবা দেব, সারা নিশি ধরে তোমার বদন থেকে শাস্ত্র কথা, হরির কথা শ্রবণ করব, আমাদের এই জনমখানি ধন্য করব। আহা, শঙ্করারণ্যপুরীকে ঘরের ভিতরে নিয়ে গিয়েছেন মা। তাহলে ঘরে আজকে বৈষ্ণব এসেছে। শাস্ত্রে বললেন, অনেক ভাগ্যের ফলেই বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে যদি হয় বৈষ্ণবের সেবা, না দিয়া বৈষ্ণবের সেবা, নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। হ্যাঁ গো মায়েরা, আপনাদের ঘরের দরজায় যদি কোনো বৈষ্ণব আসেন, যদি কোনো অতিথি আসেন, তাহলে অতিথি এলে কি করতে হয়? অতিথিকে তাড়িয়ে দিতে হয় নাকি ঘরেতে ডাকতে হয়? বা তাহলে মাগো, ঘরের দরজায় যদি কেউ এসে দাঁড়ায়, দেখবেন কেউ যেন কখনো তোমার ঘর থেকে খালি মুখে যেন ফিরে না যায়। অতিথি হচ্ছেন নারায়ণ, অতিথিকে কখনো কিন্তু ঘর থেকে বিমুখ করবেন না। বৈষ্ণব যদি অতিথি আসেন, বৈষ্ণবী যদি আসেন, তাহলে কখনো আপনার ঘরের দরজা থেকে খালি মুখে যেতে দেবেন না। আপনার ঘরে যাহা থাকবে আপনি তাহা দিয়ে সেবা দেবেন। এই যে বলছে যে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে যদি হয় বৈষ্ণবের সেবা, না দিয়া বৈষ্ণবের সেবা, নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। তাহলে মহাভারতে আপনারা যুধিষ্ঠিরের কথা সবাই শুনেছেন বাবা। তো সেই যুধিষ্ঠির কুরুক্ষেত্র যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তারা পঞ্চপাণ্ডব যখন রাজা হলেন, রাজা হবার পরে তিনি একবার রাজসূয় যজ্ঞ করেছিলেন। যজ্ঞের 11 দিন নরনারায়ণ সেবা। তো 10 দিন ধরে যজ্ঞ হচ্ছে। যজ্ঞের 11 দিন যত তার রাজ্যে মানুষ আছে সকলের জন্য হাঁড়ি বাড়ন নেমন্ত্রণ। তার সারা রাজ্যে ঢোল জারি করে দেওয়া হলো, ঢোল পিটিয়ে দেওয়া হলো যে আগামীকাল কারোর ঘরে হাঁড়ি চড়বে না। যেখানে যত ভক্ত আছো, যত মানুষ আছো, সবার সেবা হবে ওই যুধিষ্ঠিরের ঘরে। যখন ঢোল জারি করে দেওয়া হলো, রাজা যুধিষ্ঠির যজ্ঞ করছেন বাবা। নরনারায়ণ সেবার পরে যজ্ঞাহুতি দেওয়া হবে। হারি বারণ নেমন্ত্রণ আমায়রা। এই যে আমার কমিটি দাদারা এই যে কীর্তন করাচ্ছেন, আগামীকাল যদি ঘোষণা করে যে গ্রামের যত ভক্ত আছে এবং বহিরাঙ্গ যত ভক্ত আছে, বহিরাগত যত ভক্ত আছে, সকলের হারি বারণ নেমন্ত্রণ, তাহলে আনন্দ হয় কি না হয়? একদিন যদি আমাদের রান্না করতে না হয় তাহলে কত আনন্দ হয়, তাই না? একটা দিন তো ছুটি পাওয়া গেল, তাই তো গো। এই যে আজকেও ভক্তরা সেবা করছেন, বহিরাগত ভক্ত, গ্রামের ভক্ত যত আছেন সেবা করছেন, কীর্তন শুনছেন, তাহলে একদিন যদি হাড়িটা চাপাতে হয় বাবা, আনন্দ হয়। আপনাদের থেকে মায়েদের আনন্দটা বেশি হয়। কারণ এই যে রান্না করা, এই যে কত বড় কাজ। হ্যাঁ, রাতটা শেষ হলেই সকাল থেকে আজকে কি খাওয়া হবে, কি রান্না হবে, এই তো চিন্তা, শুধু খাবার চিন্তা, তাই না? আজ যা হয়েছে হয়েছে, কাল কি খাবো? পেট বাবা, অন্নগত প্রাণ, এ কিন্তু কারোর কথা শুনবে না। ঘরে আপনার চাল ডাল থাকুক না থাকুক, এ কিন্তু টাইম মতো হলেই ঘন্টাটা বাজিয়ে দেবে, তাই গৌর হরি হরি। তো তার রাজ্যে যত ভক্তরা ছিলেন সবাই কিন্তু এসে সেবা করে গেলেন। যখন বাবা সকলের সেবা হয়ে গেল, যুধিষ্ঠিরের কানে গেল, মহারাজ যত ভক্ত ছিলেন সকলের সেবা হয়ে গেছে, এবার যুধিষ্ঠির যজ্ঞাহুতি দেবেন। এতক্ষণ ধরে যজ্ঞ চলছিল। যজ্ঞ কেমন করে জ্বলে?
দাউ দাউ করে যজ্ঞ জ্বলে, কিন্তু যে আগুনটা জ্বলে দাউ 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 করে জ্বলে। তো এবার যখন যুধিষ্ঠির যজ্ঞের মধ্যে দুগ্ধ ঢালছে, যজ্ঞ যখন আহুতি দেওয়া হবে, সেই মুহূর্তে সকলের সেবা হয়ে গেছে, তখনও যখন যজ্ঞে দুগ্ধটা ঢালছে তখনও যজ্ঞ আজকে দাও 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 দাও, যজ্ঞ তখনও দাও দাও করে জ্বলছে। আগুন কিন্তু বাবা দাউ দাউ করেই চলে, তাকে যত দেবেন তত গ্রাস করবে, যত দেবেন তত গ্রাস করবে, তার কিন্তু গ্রাসের কোনো সীমা নাই। তাহলে তখনও যজ্ঞ দাউ 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 করে জ্বলছে। আজকে যুধিষ্ঠির পড়েছে বিপাকে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগবানের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ, সারা রাজ্যের ভক্তরা সেবা করে গেছে, কিন্তু আমার যজ্ঞাহুতি হচ্ছে না কেন? ভগবান বলছে, যুধিষ্ঠির তোমার যজ্ঞাহুতি হবে কি করে? তোমার যজ্ঞে যে এখনো বৈষ্ণব বঞ্চিত রয়ে গেছে। তাই গৌর হরি হরি বল। বৈষ্ণব আমার এই এত রাজ্যে, এই সারা রাজ্যে এতজন ভক্ত সেবা করলো, তাদের মধ্যে কি একজন বৈষ্ণব নাই? যুধিষ্ঠির প্রশ্ন করেছিল কৃষ্ণকে। কৃষ্ণ বললে, শোনো যুধিষ্ঠির, প্রকৃত বৈষ্ণবী যারা মাধুকরী করে খায়, ভুরি ভোজে উদাসীন, আর যজ্ঞ সত্রে রসনা তৃপ্তি করে না কোনো দিন। বৈষ্ণবের একটা আচরণ আছে, একটা ধর্ম আছে। আপনি যদি আপনার মেয়ের বিয়েতে বৈষ্ণবকে যদি নিমন্ত্রণ করেন, বৈষ্ণব কিন্তু সেবা করতে যাবে না। আমি যদি আমার ছেলের বিয়ে দিয়ে বৈষ্ণবকে নিমন্ত্রণ করি, যিনি প্রকৃত বৈষ্ণব তিনি কিন্তু ভোজবাড়িতে সেবা করতে যাবেন না। কেন বলুন দেখি? ভোজবাড়িতে যখন মানুষদেরকে সেবা করানো হয়, দেখবেন প্রথমে নুন, লেবু, শাক, অন্ন দিয়ে চলে গেল, শুরু করুন, পরে পরে সব আসবে এক এক এক, শেষে একবারে দই মিষ্টি চাটনি। তাহলে বৈষ্ণবের তো সেটা ধর্ম নয় বাবা। তাহলে বৈষ্ণবের ধর্মটা কি? সারাদিনের শেষে মাধুকরী করে নিয়ে এসে তিনি যা পাবেন, 3 বাড়ি 5 বাড়ি, বড়জোর 7 বাড়ি, এর বেশি করতে পারেন। যার বিষয় বাসনা থাকবে, যার জমিয়ে রাখার চিন্তা ভাবনা থাকবে, মানে আজকে যেটা খেয়েছি আবার কালকে খাবার জন্য যিনি জুগিয়ে রাখবেন, তিনি কিন্তু প্রকৃত বৈষ্ণব না। প্রকৃত বৈষ্ণবই তিনি। 3 বাড়ি হোক 5 বাড়ি হোক, যদি 5 বাড়িতে না মেলে তবে 7 বাড়ি যাওয়ার অধিকার আছে, না না? যদি 3 বাড়িতে তোমার ভিক্ষা মিলে যায়, সেই 3 বাড়ির তন্তুল নিয়ে এসে তুমি যা পাবে সব এক পাকে রন্ধন করে আমার গোবিন্দের জন্য ভোগ নিবেদন করে তুমি প্রসাদ পাবে। জয় জনার্দন, হরি হরি বল। আর আমরা যারা প্রকৃত বৈষ্ণব নই বাবা, আমাদের জুগিয়ে রাখার চিন্তা আছে। অল্পতে আমাদের পেট ভরে না, যত পাবো আরো দাও আরো দাও। এই জন্য বাবা, ওই যে অগ্রদ্বীপের যে গোপীনাথ, আপনারা নাম শুনে থাকবেন, গোবিন্দ ঘোষ কি করেছিলেন? জুগিয়ে রেখেছিলেন, তাই না? মহাপ্রভু তাতে ক্রধান্বিত হয়েছিলেন, বলেছিলেন যে এই যে বিষয় বাসনা, এই যে জুগিয়ে রাখা, এর জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, এটা অপরাধ। যেই না বলেছে তোমার যজ্ঞে বৈষ্ণব বঞ্চিত, এত ভক্তের সেবা হলো কিন্তু তোমার যজ্ঞে বৈষ্ণব বঞ্চিত রয়ে গেছে। এখন যুধিষ্ঠির কৃষ্ণের কাছে কর জোর করে বলছে, কৃষ্ণ তাহলে বলে দাও প্রকৃত বৈষ্ণব আমি কোথায় পাবো? ভগবান বলছে, শোনো যুধিষ্ঠির, তোমার এই নগরের ওপান্তে আছে এক বৈষ্ণব, নাম তার বাল্মীকি মুচি, কাজ হচ্ছে জুতো সেলাই করা। তার নাম কি বাবা? বাল্মীকি, যাকে আপনারা রুই দাস বলে জানেন। নাম বাল্মীকি, টাইটেল হচ্ছে রুই দাস, জাতিতে মুচি জাতি, বলে নাম হচ্ছে বাল্মীকি মুচি। তার সারাদিন কাজ হচ্ছে সে জুতো সেলাই করে। তো যদি পারো সেই বৈষ্ণবের চরণ ধরে তুমি যদি নিয়ে এসে তোমার ঘরে সেবা করাতে পারো, তাহলে দেখবে তোমার যজ্ঞাহুতি হয়ে যাবে। তাই গৌর হরি হরি বল।
ও মা, যুধিষ্ঠির গিয়েছে সেই বৈষ্ণবের কাছে, ভগবান বলেছেন তিনি বৈষ্ণব। যখন তার কাছে গিয়েছেন বাবা, তিনি দেখছেন কি তার নাই কোনো ভেগ, তার কোনো ভেগ নাই। এই যে আমরা বৈষ্ণব, নিজেদের বৈষ্ণব বলে মনে করি, কপালে দেখবে তিলক সেবা করি, গলায় মালা ধারণ করি, পরিধানে আমাদের বহির্বেশ থাকে, তার কিন্তু কোনো বেশভূষা নাই। সে বসে বসে জুতো সেলাই করে, আর বদনে বসে বসে আমার আমার গোবিন্দের নাম করে, গোবিন্দের নাম করে। আর বসে বসে বলে হে গোবিন্দ, হে কৃষ্ণ মোরে কৃপা করো, কৃষ্ণ মরে হরি হরি বল হরি বল, হে কৃষ্ণ মোরে কৃপা করো, কৃষ্ণ মরে কৃপা করো। সে যে নয়নে জলে সে যে বক্ষ ভাষায় বলে কৃষ্ণ মোরে কৃপা করো, সে যে নয়ন জলে ও গো বুক ভাষায়, ও গো কৃষ্ণ মরে কৃপা করো। সে যে নয়নে জলে নয়নে জলে বক্ষ ভাষায় তাই গৌর হরি বল। ভাষায় বলে হে কৃষ্ণ মোরে কৃপা করো, সে যে নয়নে জলে নয়ন জলে হরি হরি বল হরি হরি বল, সে যে বুক ভাষা বলে তুমি ছাড়া মন কেহ নাই হে, নয়ন জলে বুক ভাষা বলে তুমি ছাড়া মন কেহ নাই হে, সে যে নয়ন জলে বুক ভাষা ছাড়া মোর কেহ নাই হে। নয়ন জলে বুক ভাষা বলে তুমি ছাড়া মন কেহ নাই হে, তাই বলি হরি হরি ছাড়া মোর কেহ নাই হে। নয়ন জলে বুক ভাষায়, সে যে নয়ন জলে ও গো বুক ভাষায় বসে বসে বলছে হে গোবিন্দ, তুমি কৃপা করো, তুমি করুণা করো, তুমি ছাড়া আর তো আমার কেউ নাই। হে গোবিন্দ, আমি তো তোমার সাধন জানি না, আমি তো তোমার ভজন জানি না, কেমন করে তোমাকে ডাকতে হয় আমি তো তাও জানি না। প্রভু, আমি যে নিচু জাতি, আমি যে মুচি, আমি মুচি জাতি,
আমাকে সবাই ঘৃণা করে, আমাকে কেউ স্পর্শ করে না, কিন্তু হে গোবিন্দ, সবাই আমাকে ঘৃণা করে, সবাই আমাকে অসুচি বলে, তা বলে কি তুমি আমাকে কৃপা করবে না? কিন্তু দয়াময়, আমি তো তোমার জগতে ছাড়া নই, তুমি তো আমাকে পাঠিয়েছ এই জগতে সংসারে, কিন্তু সবাই আমাকে ঘৃণা করো, সবাই আমাকে অসহ্য বলো, কিন্তু এই জগতে মাঝারে আমি যখন এসেছি, তুমি যখন আমাকে পাঠিয়েছ, তখন যেন তুমি আমাকে কোনোদিন তোমার কৃপা থেকে বঞ্চিত করো না। তুমি ছাড়া আমি আর জানি না, তুমি ভিন্ন আর আমি কিছু দেখি না। ও গো দয়াময়, ও গো কৃপাময়, তোমার প্রেম থেকে আমায় বঞ্চিত করো না। শাস্ত্রে কলম দিলে মুচি হয়ে সচি হয়ে যদি কৃষ্ণ ভাজে, কৃষ্ণ ভাজে, সচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ এই বলতে বলতে জুতো সেলাই করছে আর বদনে নাম করছে। আমার কোন নাম জানো? বদনে নাম করছে আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে পড়বে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে উচ্চ ঈশ্বরে হে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, জুতো সেলাই করছে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হে রাম, হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ,
করছেন, এ কি করছেন? আপনি এই রাজ্যের রাজা, অমন করে ছুটতে ছুটতে এসে অমন করে আমার কাছে আসছেন যে বলো? আমি মুছে যাবি, আমাকে কেউ স্পর্শ করে না মহারাজ। তা মহারাজ, আজ আপনি আমার কাছে এসেছেন কি মনে করে মহারাজ? ওগো বৈষ্ণব, কে বলেছে তুমি মুছে যাবে? আমার কৃষ্ণ বলেছে তুমি বৈষ্ণব। আমি আজকে 10 দিন ধরে যজ্ঞ করেছি, আজকে একাদশ দিন। আমার রাজ্যে যত ভক্ত ছিল, যত মানুষ ছিল, সবাই সেবা করেছে, কিন্তু আমার যজ্ঞাহুতি হয় নাই। তাই আমার কৃষ্ণ বলেছে তুমি যতক্ষণ না সেবা করবে ততক্ষণ আমার যজ্ঞাহুতি হবে না। বৈষ্ণব, তাই কৃপা করে একবার আমার ঘরে চলো, একবার কৃপা করে গিয়ে আমার ঘরে একটু সেবা করে আসবে। মহারাজ, মই মুচি ঘৃণ্য অসুচি বলি জানি সব জনে, আমি মুচি জাতি। কে বলেছে আমি বৈষ্ণব? না না, আমার কৃষ্ণ বলেছে আপনি বৈষ্ণব। তাই আপনি একবার আমার ঘরে চলুন। রুইদাস মনে মনে ভাবছেন স্বয়ং মহারাজ আমার কাছে এসেছেন, আমি যদি না যাই বাবা তাহলে তাকে অসম্মান করা হবে। তো তিনি যখন আমার কাছে এসেছেন আমি একবার যাব। বেশ মহারাজ, আপনি যখন আমাকে বলেছেন আমি আপনার কাছে যাব, আপনার ঘরে আমি যাব। যখন চলে যাচ্ছেন হঠাৎ করে মনে পড়ে গেছে রাজরাজাদের ব্যাপার, ঘরে যদি তুলসীপত্র না থাকে। যাওয়ার সময় একটা তুলসীপত্র সঙ্গে করে নিয়ে গেছে। দ্রৌপদী আজকে রন্ধন করেছেন বাবা নিজের হাতে, বৈষ্ণবকে সেবা দেবে বলে আজকে দ্রৌপদী রন্ধন করেছে। মায়েরা কি কি রান্না করেছে দেখো। চব্য, চস্য, লেজ্জ, পেয়। চব্য মানে কি? চিবিয়ে খাবার, যত রকমের খাবার আছে সমস্ত কিছু দ্রৌপদী একা হাতে রন্ধন করেছে। কৃষ্ণ বলেছেন যে ওই বৈষ্ণবের সেবা না দিলে যজ্ঞাহুতি হবে না। কৃষ্ণ আজ্ঞা শিরোধার্য। তাই দ্রৌপদী যত্ন করে যত রকমের চিবিয়ে খাওয়ার বস্তু ছিল রন্ধন করেছেন। চস্য মানে চুষে খাওয়া, যত রকমের খাবার ছিল সমস্ত দ্রৌপদী রন্ধন করেছেন। লেচ্ছ মানে গিলে খাওয়া, পেয় মানে পান করে খাওয়া। তো যত রকমের রান্না ছিল সমস্ত কিছু দ্রৌপদী রন্ধন করে বৈষ্ণবের সেবার আয়োজন করেছেন। আহা, বৈষ্ণব তো দেখেই অবাক হয়ে গেছে। বাবা, এত খাবার তিনি কি কোনোদিন খেয়েছে? বৈষ্ণবের তো রসনা খুব, যদি বেশি বেশি রসনা থাকে তাহলে কি হয় মা? যদি খুব লোভ থাকে এটা খাবো সেটা খাবো, এতে হবে না তাতে হবে না, তাহলে কি হয়? তাহলে কি আর বৈষ্ণব হওয়া যাবে? বৈষ্ণব তো দেখেই অবাক হয়ে গেছে। চারিদিকে চেয়ে সব একবারে অন্নের মধ্যে ঢেলে নিয়ে যত্ন করে ভালো করে মেখে চোখে এবার তুলসী পত্র দিয়ে জয় জনার্দন বলে সেবা করেছে। সেবা হয়ে গেল বৈষ্ণবে। বৈষ্ণব যখন ফিরে আসছেন বাবা, যুধিষ্ঠির ভোজন দক্ষিণাও দিয়েছে। এবার গিয়ে আবার যজ্ঞ আসনে বসে আবার যজ্ঞের মধ্যে এবার দুগ্ধ ঢালছে। যজ্ঞের মধ্যে যখন দুগ্ধ ঢালছে, যজ্ঞ তখনও দাও 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 আরো দাও আরো দাও। একই সঙ্গে সঙ্গে আবার গোবিন্দের কাছে ছুটতে ছুটতে গেছে। কৃষ্ণ, তুমি যে বলেছিলে ওই বৈষ্ণবের সেবা দিলে যজ্ঞাহুতি হয়ে যাবে, কিন্তু আমার তো যজ্ঞাহুতি হলো না কৃষ্ণ। ভগবান বললে যুধিষ্ঠির, এর উত্তর কিন্তু আর আমার কাছে নাই। কার কাছে আছে উত্তর? বললে আছে দ্রৌপদীর কাছে। তুমি একবার দ্রৌপদীর কাছে গিয়ে প্রশ্ন করো যে ওই বৈষ্ণব সম্বন্ধে তার ধারণাটা কি।
তুমি যখন প্রশ্নটা করবে তখন উত্তরটা তুমি পেয়ে যাবে। যুধিষ্ঠির দ্রৌপদীর কাছে গিয়েছে, আচ্ছা দ্রৌপদী, তুমি তো সুন্দর করে রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিয়েছো। হ্যাঁ দ্রৌপদী, ওই বৈষ্ণবকে দেখে তোমার কেমন লাগলো, কি মনে হলো ওই বৈষ্ণবকে দেখে? যেই না বাবা প্রশ্ন করা, দ্রৌপদী আর রাগ লুকিয়ে রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলছে, ইস ওটা কিনা একটা বৈষ্ণব, বলে হারি তোমাদের বৈষ্ণব, যে খেতে জানে না সে নাকি আবার বৈষ্ণব। আমি এত কিছু রন্ধন করলাম কত আশা নিয়ে, কোথায় বৈষ্ণব খেয়ে বলবে আহা এই রান্নাটা এত ভালো হয়েছে, এই রান্নাটা অতুলনীয় হয়েছে, এই রান্নাটা আহা কি স্বাদ, ওই সব বলার কোনো বালাই নাই। সব একেবারে ভাতের মধ্যে ঢেলে নিয়ে মেখে চোখে একবারে হাম হাম করে খেয়ে চলে গেল। বলি ওটা আবার বৈষ্ণব? কৃষ্ণ বলছে, দেখেছো যুধিষ্ঠির, দ্রৌপদী বৈষ্ণবের সেবা দিয়েছেন সত্য, সেবা দেওয়ার জন্য স্বাদ অন্যটুকুই যথেষ্ট, তার জন্য তোমাকে দই মিষ্টি লাগবে না, কিন্তু মনটা পবিত্র করে হাসি মাখা বদনে মন থেকে ভক্তি ভরে সেবাটা দিতে হবে। তুমি নানাবিধ আয়োজন করেছো, দই মিষ্টি চাটনি সবই ব্যবস্থা করেছ, অথচ যখন সেবাটা দিলে তোমার মনের মধ্যে এতটুকু ভক্তি নাই, এতটুকু পবিত্র নাই, তোমার মনের মধ্যে অহংকার, তোমার মুখে এতটুকু হাসি নাই, মানে সেই ব্যক্তি যে তোমার ঘরে সেবা করছে তুমি খুশি নও, এই ভাব নিয়ে যদি তুমি সেবা দাও, তুমি মনে করছো আমি অন্ন দিলাম মানে বিশাল ব্যাপার, গোবিন্দের কাছে একটা বড় পাওনা পেয়ে যাব, বৃথা। ওটা হয়ে গেল, সেবাটা দেওয়া হলো তোমার বৃথা। তোমার ঘরে শাকন্ন আছে, তুমি শাকন্ন দাও, কিন্তু ভালোবেসে ভক্তি ভরে তুমি দাও, সেখানে দই মিষ্টির প্রয়োজন হবে না, ওটা তোমার গোবিন্দের চরণে তোলা থাকবে। কিন্তু তুমি নানাবিধ সেবা করিয়ে তোমার মনের মধ্যে ভক্তি এলো না, অহংকার, তুমি এতটুকু আনন্দ পেলে না সেই ভক্তকে সেবা করিয়ে। তোমার ঘরে একবেলা সেবা করছে বলে তোমার মনে মনে হলো, যা আজকে এত কিছু খাওয়ালাম, আমার একবেলায় প্রচুর খরচা হয়ে গেল, এই ভাব থাকলে কিন্তু যতটুকু পুণ্য ছিল সেই পুণ্য আরো হয়ে তোমার পাপে গিয়ে দাঁড়ালো। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির, তোমার এই যজ্ঞ যদি আহুতি দিতেই হয়, এই যজ্ঞ যদি সম্পূর্ণ করতে হয়, তাহলে দ্রৌপদীকে বলো যে ওই বৈষ্ণবের চরণ ধরে একটু ক্ষমা প্রার্থনা করতে। যেই না দ্রৌপদীর দুটি হাত বৈষ্ণবের চরণে পড়িল, আপনা হতে শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল, শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল, যজ্ঞাহুতি হয়ে গেল। তো মাগো, বৈষ্ণব এমন একটা জিনিস, বৈষ্ণব চিনিতে না রে বাবা দেবে তো শপথি, বৈষ্ণবকে চিনতে দেবতারাও পারেন না, সেখানে আমরা তো মানুষ। তাই তো বলছে সেই ভক্ত বলছে যে আজকে আমার ঘরে বৈষ্ণব এসেছে, আজ আমার কত আনন্দ, আজ আমার কত সৌভাগ্য। তাই সেদিন সেই শঙ্করারণ্যপুরীকে সেবা দিয়ে আজকে পদ্মাবতী একদিকে বসেছেন, হারাই পণ্ডিত একদিকে বসেছেন, একদিকে কুবের বসেছে। পদ্মাবতী বলছে, বাবা একটু তোমার মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই, তো তুমি একটু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাও। আজকে শঙ্করারণ্যপুরী বলছে, মা তবে তোমায় একটা কথা বলি শোনো, এই জগতে যখন মানুষ যখন ভগবানকে ভালোবাসে, কিসের দ্বারাই ভালোবাসবে ভালো করে শিখে নাও। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেমরা। আত্মা সুখের জন্য তুমি যা কিছু করবে সেটা হয়ে যাবে কাম, আর ভগবানের সুখের জন্য তুমি যা কিছু করবে সেটা হয়ে যাবে প্রেম। তবে ভগবানকে ভালোবাসতে বেশি কিছু লাগে না মা। ভগবানকে যখন ভালোবাসবে, ভগবানের চরণে কি দেবে? তুমি তুলসী দিয়েছ, গঙ্গার জল দিয়েছ,
দিয়েছ, চন্দন দিয়েছ, তাহলে সেবা কি পরিপূর্ণ হয়েছে? হয়েছে সেবা পরিপূর্ণ? বললে সবই তো দিলাম, কিন্তু ওই যে তুমি ভগবানের চরণে তুলসী পত্রটা দিয়েছ, তোমাকে মনে রাখতে হবে সেই সঙ্গে সঙ্গে তুমি তোমার মন তুলসীটা গোবিন্দ চরণে দিয়েছ কিনা। ওই যে ভগবানের চরণে তুমি গঙ্গার জলটা নিবেদন করেছ, মনে রাখতে হবে যে ওর সঙ্গে সঙ্গে তুমি তোমার নয়ন বরিশন করে সেই জলটা তুমি গোবিন্দ চরণে দিয়েছ কিনা। ওই যে তুমি ভগবানের চরণে চন্দনটা দিয়েছ, ওই বাহিরের গাছের চন্দন ছাড়াও এটাও মনে রাখতে হবে যে ভক্তি চন্দনটা তুমি ভগবানের চরণে মিশিয়েছ কিনা। ভগবান হচ্ছেন ভক্তাদির। ভক্ত যদি মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসে, তাহলে ভগবান নামে সে থাকবে।